করব সে দুটো হচ্ছে যে একটা হচ্ছে সিএলটি কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট, আর আরেকটা হচ্ছে রুরাল ল্যান্ড ম্যানেজমেন্ট। সো রুরাল ল্যান্ড ম্যানেজমেন্টে আমরা খুব বেশি সময় নিব না বেসিক্যালি। তোমাদের রুরাল ম্যানেজমেন্ট কিংবা রুরাল ডেভেলপমেন্টের হয়তো কোর্স আছে, জাস্ট দুইটা টপিক একটু ইন্ট্রোডিউস করা তোমরা অনেকেই হয়তো দেখেছে, মানে পড়াশোনাও করেছে হয়তো। একটা হচ্ছে কুমিল্লা মডেল, আর পেরিফেরাল কিছু নলেজ আর কি। সো আমরা জাস্ট ছোট্ট 5-7 মিনিটের ভিতরে ওটা জাস্ট একটু গো থ্রু করবো আর কি। সো প্রথমে আমরা তাহলে একটু শুরু করি। এটা হচ্ছে আমরা বলছি কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট। সো কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট নিয়ে বাংলাদেশে এডিবির কিছু কাজ হয়েছে, বাট যদিও এটা খুব বেশি ইমপ্লিমেন্টেশন হয়নি, বাট এই কনসেপ্টটা একটু ইন্ট্রোডিউস করার উদ্দেশ্য হচ্ছে যে এই কনসেপ্টে আসলে বাইরে প্রচুর ল্যান্ড ম্যানেজমেন্টের কাজ চলছে আর কি। অস্ট্রেলিয়াতে কাজ চলছে, অস্ট্রেলিয়াতে কাজ হচ্ছে, জাপানে অনেক বেশি ল্যান্ড ট্রাস্টের মাধ্যমে ল্যান্ড ম্যানেজমেন্ট হচ্ছে, ইউএসএ তে হচ্ছে। সো বিভিন্ন দেশে আসলে এই কমিউনিটি ল্যান্ড ট্রাস্টের কাজ হচ্ছে আর কি। কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট এইটার আইডিয়াটা হলো যে এটা কোঅপারেটিভস থেকে কিছুটা ডিফারেন্ট। যে আমরা যে কোঅপারেটিভ সোসাইটি আছে আর কি, অথবা সমবায় সমিতিগুলো আছে আর কি, এটার আইডিয়াটা হলো যে আমাদের ছোট ছোট ল্যান্ড পার্সেল আছে অথবা ওয়াটার বডিজ আছে। সো সেইখানে আমরা হচ্ছে ওই ল্যান্ড পার্সেলের যে ওনার, কয়েকজন ওনার মিলে এই একটা সমবায় সমিতি হচ্ছে আর কি, এবং ওই ওনাররাই ওই সমবায় সমিতিটা মানে তোমার কন্টিনিউ করে, কন্ডাক্ট করে, এবং সেখান থেকে যে প্রফিটটা আসে, যে বিজনেস হোক অথবা এগ্রিকালচার প্রোডাকশন হোক অথবা অন্য যে কোনো কিছু হোক, সেখান থেকে যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিটটা তারা আবার নিজেদের ভিতরে ডিস্ট্রিবিউট হয়ে যায় আর কি। কমিউনিটি ল্যান্ড ট্রাস্টের আইডিয়াটা কিছুটা ডিফারেন্ট। এইখানে হচ্ছে যে তোমার উইথ দ্য প্রপার গাইডেন্স অফ ধরো যে গভর্নমেন্ট যে অর্গানাইজেশন, এখানে তোমার এই পুলিংটা হয় বেসিক্যালি ল্যান্ড ওনারের কাছ থেকে ল্যান্ড পুল করে নেওয়া হয়, ল্যান্ডটাকে কালেক্ট করা হয় এক সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য, এবং এটা এই তোমার যে ল্যান্ড যতগুলো ল্যান্ড আসলে কালেক্ট করা হলো ছোট ছোট স্মল ফার্মারদের কাছ থেকে, এইটাকে একটা ট্রাস্টে দেওয়া হয় আর কি। একটা কোম্পানি অথবা একটা ট্রাস্ট ডেভেলপ হয়, যেটা আসলে থার্ড পার্টি। এই থার্ড পার্টি তখন হচ্ছে এটাতে বিজনেস করে, অথবা রিয়েল এস্টেট বিজনেস অথবা যেটাই হোক, যে কোনো বিজনেস, অথবা তোমার এগ্রিকালচার কমার্শিয়াল প্রপার্টি হতে পারে, এগ্রিকালচার প্রপার্টি হতে পারে, অথবা ইভেন মিক্স হতে পারে, রেসিডেন্সিয়াল কমার্শিয়াল এগ্রিকালচার প্রপার্টি হতে পারে। সেখানে বিজনেস করে এবং বিজনেসের একটা পোর্শন তারা নিজেরা রেখে দেয়, আর আরেকটা পোর্শন হচ্ছে অরিজিনাল যে ল্যান্ড ওনার তাদেরকে আসলে প্রোভাইড করে আর কি। দ্যাট মিনস আসলে অরিজিনাল ল্যান্ড ওনার এখানে সবাই আসলে এই ট্রাস্টে নাও থাকতে পারে, অল্প কিছু লোকজন হয়তো থাকতে পারে, বাট এটা আসলে একটা বিজনেস কমিউনিটির মাধ্যমে তোমার হচ্ছে পরিচালিত হবে। অস্ট্রেলিয়াতে এইটাকে বলা হয় আরইআইটি, রিয়েল এস্টেট ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। আরইআইটির কাজ হচ্ছে যেটা একটা কোম্পানি বেসিক্যালি, বাট এরা আসলে ছোট ছোট ল্যান্ডকে পুল করে বিভিন্ন জায়গাতে আসলে ল্যান্ড সিক করে ওনারের কাছ থেকে লিজ নেয় লং টার্ম। সেখানে কমার্শিয়াল প্রপার্টি, এটা রেসিডেন্সিয়াল হতে পারে, কমার্শিয়াল হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ আরইআইটি হতে পারে। এবং এরা স্যার আপনি কি স্যার স্লাইড কি শো করতেছেন স্যার? না, স্লাইড আমি শো করছি না, আমি জাস্ট ফার্স্ট পেজে থাকছি আর কি। জি স্যার। আচ্ছা, আমি জাস্ট আসলে যেহেতু আমরা খুব অল্প সময়ের ভিতরে শেষ করব, আমি টোটাল আইডিয়াটা তোমাদেরকে বলছি, তারপরে আমি একটু গো থ্রু করব আর কি। সো আরইআইটি হচ্ছে ডিফারেন্ট টাইপের হইতে পারে, রেসিডেন্সিয়াল অথবা শুধুমাত্র কমার্শিয়াল, অথবা হচ্ছে শুধুমাত্র তোমার মিক্স হইতে পারে।
সো এই আরইআইটি গুলোর কাজ হচ্ছে যে এই ল্যান্ডটাকে পুল করা, বিজনেস কন্ডাক্ট করা এবং একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রফিট আসলে অরিজিনাল ল্যান্ড হোল্ডারকে দিয়ে দেওয়া আর কি। এবং অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপানে এই আরইআইটি গুলো আসলে স্টক মার্কেটে এনরোলড, মানে স্টক মার্কেটে তাদের কেনা বেচা হয় আর কি, স্টক মার্কেটে এনলিস্টেড এইসব কোম্পানিগুলো আর কি। যাই হোক, সো আমরা একটু ডিটেলসে যাই। এখন দেখা যাচ্ছে, তাই তো? এখন মুভ করছে। জি স্যার। সো এই পার্টটা যে কনটেক্সট পার্ট, ল্যান্ড এরিয়া ইন বাংলাদেশ, তারপর স্টেট অফ নন এগ্রিকালচারাল ল্যান্ড, তারপরে হচ্ছে মেগা প্রজেক্টস ইন বাংলাদেশ, এই জিনিসগুলো একটু ডিটেলসে তোমরা একটু দেখে নিও। ভেরি মাচ এক্সপ্লোরেটিভ, ডেসক্রিপটিভ, যে ল্যান্ড এরিয়াটা আসলে বাংলাদেশের আমরা কিছুটা কাভারও করেছি, এগ্রিকালচার, নন এগ্রিকালচারাল, খাস ল্যান্ডের বিষয়ে কিছুটা কাভার করেছি। সো আমরা ওই জায়গাটাতে আমরা যাব না, আমরা শুধুমাত্র একটু দেখবো যে ল্যান্ড ট্রাস্ট স্ট্রাকচার এবং ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্সেসটা কিরকম আর কি। সো ল্যান্ড ট্রাস্ট এখানে তোমার যেমন বলা হচ্ছে, জাপানে there are 4 distinctive types of commercial trust similar to deposit taking and lending, loan trust for asset management, এবং ট্রাস্ট ফর মানি ক্লেম ট্রাস্ট অথবা বিজনেস ট্রাস্ট। আমরা ওইদিকে আমরা যাব না, বাট দেখো ইন্টারন্যাশনাল ল্যান্ড ট্রাস্টের কি ধরনের। ইউএসএ তে ফর এক্সাম্পল এটার নাম হচ্ছে যে কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট, এটা বলছে যে কোঅপারেটিভ হাউজিং অথবা ওন্ড হাউজিং। অস্ট্রেলিয়াতে হচ্ছে তোমার হাউজিং ফর ইন্ডিজিনিয়াস পিপল অথবা বিজনেস ট্রাস্ট, যেটা আমরা অস্ট্রেলিয়ার পার্সপেক্টিভে বললাম যে আরইআইটি গুলো এরকম হতে পারে আর কি। ওকে, সো ল্যান্ড ট্রাস্ট হচ্ছে আমরা কমিউনিটি ল্যান্ড ট্রাস্টের কথা বলছি, যে ওয়াইডলি অ্যাপ্লাইড ইন দ্য ইউএস এন্ড ইউকে টু প্রোভাইড হাউজিং থ্রু রেন্টাল, কোঅপারেটিভস অর মর্টগেজ ওনারশিপ উইথ অ্যাডিশনাল অপরচুনিটিস ফর কমার্শিয়াল অর কমিউনিটি ফ্যাসিলিটিস। সো যেটা আমরা বললাম যে ল্যান্ড পুল করে সেখানে রেন্টাল হাউজিং অথবা কোঅপারেটিভস অথবা মর্টগেজ ওনারশিপ দিয়ে এটাকে জাস্ট প্রফিটেবল একটা বিজনেস মডেলে কনভার্ট করা আর কি। সো নরমাল যে কোঅপারেটিভস, সেখানে বলা হচ্ছে যে তোমার যে ল্যান্ড ট্রাস্টে 3 ধরনের তোমার হচ্ছে ইয়ে থাকবে আর কি। যেমন এটা বলা হচ্ছে যে এন্ট্রাস্টার এবং এন্ট্রাস্টি, মানে ট্রাস্ট ব্যাংক অথবা কোনো একটা অর্গানাইজেশন, বেনিফিশিয়ারি। ওকে, সো বেনিফিশিয়ারি কে এবং হচ্ছে এন্ট্রাস্টি এবং এন্ট্রাস্টার, তার মানে হচ্ছে এখানে সেট দ্য পারপাস অফ দ্য ট্রাস্ট, ট্রান্সফার অফ দ্য অ্যাসেট ট্রান্সফার করে ফেলছে। তারপর এন্ট্রাস্টি, এবং এন্ট্রাস্টি মানে হচ্ছে যে আসলে এটাকে টেক কেয়ার করবে এবং সে বেনিফিশিয়ারিকে প্রফিট দেবে আর কি। ওকে, এবং ট্রাস্ট অ্যাসেটটাকে ম্যানেজ করবে আর কি। কয় মিনিট ক্লাস হচ্ছে? কয় মিনিট ক্লাস হচ্ছে? ওকে, সো এন্ট্রাস্টার কে, যে আসলে যার এন্ট্রাস্টার মানে হচ্ছে যার আসলে ল্যান্ড। ওকে, সো তার মানে হচ্ছে তার অ্যাসেটটা, ল্যান্ড অথবা অন্য যে কোনো ধরনের প্রপার্টি, সে হচ্ছে ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অথবা যে এন্ট্রাস্টার বলা হচ্ছে তাকে প্রোভাইড করবে। ওনারশিপ তারই থাকবে, বাট একটা সার্টেন পিরিয়ডের জন্য লিজ টাইপের হবে, যেখান থেকে সে প্রফিটটা পাবে আর কি। ওকে, সো এখানে রেন্ট ক্যালকুলেশনের কিছু স্কিম আছে, জাস্ট এটা প্রপার্টি ভ্যারি করতে পারে। এটা এখানে না। সো প্রসেসটা হবে যে প্রসেস অথবা বেনিফিটস এর কথা যেটা আমরা বললাম, যে ল্যান্ড ওনার সে আসলে ট্রান্সফার অফ ম্যানেজমেন্টটা শুধু প্রোভাইড করবে। ওকে, সো ট্রান্সফার অফ ম্যানেজমেন্ট, নট দ্য ট্রান্সফার অফ ওনারশিপ। সো ম্যানেজমেন্টের যে রাইটটা সেটা আসলে
লোকাল গভর্নমেন্ট অথবা যে কোনো নিউলি ফর্ম কোম্পানির কাছে দিবে যে আসলে আমার ট্রাস্টি কয়টা পয়েন্ট নিতে যা আশিক সবগুলো পয়েন্ট এই এন্ট্রাস্টার অথবা ব্যাংক নতুন ইনভেস্টর কালেক্ট করবে, তারা কমার্শিয়াল প্রপার্টি ডেভেলপ করবে অথবা যে কোনো ধরনের প্রপার্টি ডেভেলপ করবে, সেখান থেকে তারা ট্যাক্স অথবা রেভিনিউ কালেকশন করবে এবং এই রেভিনিউর একটা পার্ট ডিভিডেন্ডস অথবা প্রফিট আকারে ল্যান্ড ওনারের কাছে চলে আসবে আর কি। তুই তো করতে বললি সো এইটার আসলে আমরা কেন করব কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট অথবা এই যে বাংলাদেশে যে কোঅপারেটিভস গুলো আছে আর কি, এগুলো আমরা কেন করি? তুই বুঝলে হবে না So, আমাদের ধরো হচ্ছে ওই যে ফার্স্ট পার্ট যেটা আসলে যে ল্যান্ড ইনফরমেশন, আমাদের আসলে ল্যান্ড এরিয়াটা কিরকম, ওখানে তুমি দেখবা যে বাংলাদেশে প্রায় 39% ফার্মার আসলে সাবসিস্টেন্ট ক্রপিং করে আর কি। ওয়াটারশেড তৈরি করবি না সাবসিস্টেন্স ক্রপিং মানে হচ্ছে যে তোমার মোস্ট প্রবাবলি 9 শতকের কম পেয়ে গেছে তোর এমন হচ্ছে আগেই হয়ে গেছে ল্যান্ড ওনার আছে প্রায় 39%, যাদের আসলে এগ্রিকালচার ল্যান্ড 9 শতকের কম প্রতিটা হাউস হোল্ড। সো জাস্ট এই যে 5 শতক 9 শতক যাদের জমি, এরা আসলে যখন একটা ইন্ডিভিজুয়াল পার্সেলের কোনো কিছু পর পর্যন্তই করতে যায়, সেক্ষেত্রে যেটা কি হয় যে তোমার পার ইউনিট প্রোডাকশন কস্ট বাড়ে, কারণ ওইটুকু জায়গাতে তারা আসলে টিল্টিং করা, সার কেনা, তারপর ইরিগেশন করা সবকিছুই আসলে কস্টলি পড়ে আর কি। নরমালি তুমি যেন ধরো হচ্ছে 10 জন তোমার কাছে তোমার এমপ্লয়ি, তুমি দিনে 10টা জুতো তৈরি করতেছো, আর তোমার কাছে 10টা এমপ্লয়ি, তুমি 100টা জুতো তৈরি করতেছো, তার মানে আসলে ইকোনমিজ অফ স্কেলে তোমার পার ইউনিট প্রোডাকশন কস্ট কমে যায় আর কি, যখন আসলে বড় চাঙ্ক অফ ল্যান্ড অথবা তোমার প্রোডাকশন অনেক বেড়ে যায় সেম টাইপের মেশিনারিজ দিয়ে, সেম টাইপের লেবার দিয়ে আর কি। তো যার ফলে সাবসিস্টেন্স ক্রপিং এ কি করবি তাই তো এই ইস্যুটা অ্যারাইজ করে আর কি, যে তোমার পার ইউনিট প্রোডাকশন কস্ট বাড়ে। বাট কোঅপারেটিভস করার উদ্দেশ্য হলো যে এই মাঝখানের আইলগুলো আসলে কিছুটা হলেও ডিজলভ করা অথবা ওইভাবেই থাকলো, বাট একবারে পুরা বড় চাঙ্ক অফ ল্যান্ড একটা ম্যানেজমেন্টের আন্ডারে আসলো, সো দ্যাট প্রোডাকশন কস্ট অথবা এগ্রিকালচারাল আদার্স কস্ট বিকাম ম্যানেজমেন্ট কস্ট বিকাম লোয়ার এবং প্রফিট বিকামস হায়ার। সো সেটাকেই আরেকটা বিজনেস মডেলে নিয়ে যাওয়া, দ্যাট উই কল কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট। সো এখানে আমরা এত ডিটেলসে ম্যাথমেটিক্যাল কোনো মডেলে আমরা যাব না, আমরা শুধু আইডিয়াটা গুলোকে একটু ইয়ে করব। এবং ল্যান্ড ট্রাস্ট চ্যালেঞ্জেস কিছু আছে, যে আসলে ক্যাচমেন্ট এরিয়া ডিফাইন করা, তারপরে হচ্ছে রেভিনিউ শেয়ারিং রেশিও, তারপরে হচ্ছে প্রজেক্ট ডিউরেশন কত হবে, বেসিক্যালি আসলে যে লিজ পিরিয়ডটা থাকবে। বাংলাদেশে যেটা প্রবলেম হয়, বিশেষ করে বাংলাদেশে, যে আমি যদি আসলে কোনো একটা পার্টিকুলার জমি কোন ল্যান্ড ট্রাস্টে দিয়ে দিই এবং দে হ্যাভ বিন মানে ম্যানেজিং দ্যাট ফর ভেরি লং টাইম, সেক্ষেত্রে আসলে অনারশিপের একটা ইস্যু চলে আসে যে আমি আসলে আমার অনারশিপটা থাকছে কিনা, এটা কোর্ট কেসের দিকে চলে যায় অনেক সময় একটু বাংলাদেশে যেটা হয় আর কি। সো প্রপার যে তোমার লিগাল ইনস্ট্রুমেন্টস, গভর্নমেন্টের ইনসেনটিভস অথবা গভর্নমেন্টসের টেক কেয়ারটা, ম্যানেজমেন্ট পলিসিস গুলো, এইগুলো আসলে একটু এক্সটেন্সিভলি দেখা দরকার, যে যাতে আসলে যারা এন্ট্রাস্টি, দ্যাট মিনস হচ্ছে সরি এন্ট্রাস্টার, যারা আসলে ল্যান্ডটা দেবে, তারা যাতে আসলে মানে তোমার হচ্ছে উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি অনারশিপ ইস্যুস, তারা যাতে এখান থেকে প্রফিটটা ক্লেম করতে পারে আর কি। ওকে, সো এই ধরনের কিছু ম্যানেজমেন্টের ইস্যু আছে, বাট ল্যান্ড ট্রাস্টের যে মেইন উদ্দেশ্য সেটা হলো যে আমার একটা ভায়াবল কমার্শিয়াল প্রপার্টি আছে অথবা এগ্রিকালচার প্রপার্টি আছে, বাট আমি নিজে থেকে কোনো কিছু কাজ করতে পারছি না বিকজ আই ডোন্ট হ্যাভ এনি এক্সপার্টাইজ, এবং একই সাথে আমার ল্যান্ডটাও ফেলানো থাকছে, কারণ হচ্ছে আমি ওখান থেকে কোনো ইকোনমিক রিটার্ন পাচ্ছি না। সো এইরকম একটা চাঙ্ক অফ ল্যান্ডকে একটা এক্সপার্ট গ্রুপের কাছে দেওয়া, একটা ম্যানেজমেন্টের কাছে দেওয়া, দে নো দ্য প্রসেস হাউ টু জেনারেট রেভিনিউস, এবং ওই রেভিনিউ থেকে তখন আসলে সে যে যার ল্যান্ড, সে ইয়ারলি কিংবা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর তারা প্রফিট নিতে পারে আর কি। যার ফলে সুবিধা হলো যে
তোমার একটা প্রফিট রেভিনিউ স্ট্রিম জেনারেট হচ্ছে ফর দ্য হাউস হোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ওই ল্যান্ডটাকে ইফেক্টিভলি ইউজও করতে পারছি, ম্যানেজও করতে পারছি আর কি। আল্লাহ, ভিডিও করতে চাই। যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে আমরা ফুলফিল করতে পারছি। হ্যাঁ, সো প্ল্যানিং পার্সপেক্টিভ থেকে এটার আরো কিছু ইমপ্লিকেশন আছে, যেটা আমরা আমাদের এখন বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা আমরা এক্সপিরিয়েন্স করছি, সেটা হলো যে শহর অঞ্চলেও দেখো, নেদারল্যান্ডের আমরা ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটা দেখেছি, ল্যান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি দেখেছি। নেদারল্যান্ড কিংবা অন্যান্য দেশে হাউজিং প্রজেক্টস ফর এক্সাম্পল অথবা কমার্শিয়াল প্রপার্টি, এগুলো আসলে ডেভেলপারের মাধ্যমে হয়। ইন্ডিভিজুয়াল পার্সনের আসলে একটা অনেক বড় তোমার ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টস করার ক্যাপাসিটি নাও থাকতে পারে, বাট ইন্ডিভিজুয়াল কিছু ল্যান্ড নিয়ে একজন কমার্শিয়াল ডেভেলপার কিন্তু এই জায়গাটাতে কাজ করতে পারে। এটার সুবিধা হলো যে ম্যানেজ করার সুবিধা, কেডিএ কিংবা আসলে ডেভেলপমেন্ট অথরিটির জন্য রেগুলেটরি কন্ট্রোল করার সুবিধা। যেখানে আসলে 50 জন ইন্ডিভিজুয়াল ল্যান্ড ওনার আছে, তাদেরকে আসলে সেটব্যাক রুল মেনটেন করানো, তারপরে বিল্ডিং প্রভিশন গুলো দেখা, তারা আসলে ভায়োলেশন করছে কিনা, এই 50 জনকে দেখার বদলে বড় একটা ম্যানেজমেন্টের আন্ডারে ল্যান্ডটা থাকলে সেটা ম্যানেজ করা এবং রেগুলেশন করাটাও সুবিধা। আমাদের দেশে আমরা প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন খুব বেশি করতে পারি না, বিকজ আমাদের এই ইনফর্মাল স্ট্রাকচারটা ভেরি মাচ হাই এবং ইন্ডিভিজুয়াল পার্সন আসলে ল্যান্ড ডেভেলপমেন্টে ভেরি মাচ ইনভলভড। ওকে, তো যার ফলে এইটা আসলে আমাদের ক্ষেত্রে যে আমাদের যে ম্যান পাওয়ার, ডেভেলপমেন্ট অথরিটি, রাজুক কিংবা অন্যান্য সিটি কর্পোরেশনের যে ম্যান পাওয়ার, এই ম্যান পাওয়ার দিয়ে এই হিউজ লেভেলের তোমার ছোট ছোট ইন্ডিভিজুয়াল পার্সনকে আসলে ম্যানেজ করাটা, টেক কেয়ার করা, মনিটরিং করাটাও ডিফিকাল্ট আর কি। ওকে, যেমন বাইরের দেশগুলোতে যে হাউজিং প্রজেক্টস হয়, সেখানে আসলে ইন্ডিভিজুয়াল প্লটে হাউজিং প্রজেক্টস কিংবা ইয়েটা খুবই কম, খুবই অল্প। বেশিরভাগ ক্ষেত্রে যে নতুন যে সাবার্ব গুলো ডেভেলপ হচ্ছে, সেই সাবার্ব গুলো পুরোটাই একটা কিংবা দুইটা কোম্পানিকে দিয়ে দেওয়া হয়। গভর্নমেন্ট ল্যান্ডটা রিক্লেম করে, অ্যাকুয়ার করে, এরপরে এটা আসলে কোনো 2-3 জন ডিপেন্ডিং অন দ্য এক্সটেন্ট অফ দ্য প্রজেক্টস, এটা 2-3 অথবা সিঙ্গেল কোনো ডেভেলপারকে দিয়ে দেওয়া হয়। তুমি এখানে হাউস ডেভেলপ করো এবং তোমার সাথে চুক্তিটা হচ্ছে প্রফিট শেয়ারিং এর। সো তখন আসলে সে ইন্ডিভিজুয়াল প্লট ডিজাইন করে, হাউস ডেভেলপ করে, মানুষ আসলে সেখানে এসে হাউস কেনে, অথবা খুবই স্মল স্কেলে 5% 10% এর ক্ষেত্রে তারা ল্যান্ড কেনে এবং বিল্ডারকে দিয়ে নিজেরাই বানায়। বাট 90% এর ক্ষেত্রে ডেভেলপারই সব বিল্ডিং গুলো তৈরি করে, ওনার এসে অথবা বায়ার এসে যেটা তার পছন্দ সেইভাবে আসলে কেনা, ফুল হাউসই কেনে আর কি। তো যার ফলে টোটাল একটা সাবার্ব ডেভেলপ হচ্ছে আন্ডার দ্য প্রভিশন অফ ডেভেলপার, এবং যেখানে সিটি কাউন্সিল টেক কেয়ার করতে পারছে যে আসলে একদম সুয়ারেজ কিভাবে হবে, ইলেকট্রিসিটি লাইন কিভাবে যাবে, রোড নেটওয়ার্কটা কিভাবে হবে। সো প্রপারলি পুরাটাই ডিজাইন করে তারপরে তারা সাবার্বটা ডেভেলপ করতে পারছে। আমাদের দেশে যে সাবারবান ডেভেলপমেন্টটা হচ্ছে, আরবান স্প্রল হচ্ছে, অর ইভেন শহরের ভিতরে যে ডেভেলপমেন্টটা হচ্ছে, ইন্ডিভিজুয়াল প্লটে চেঞ্জ হচ্ছে, অথবা শহরের বাইরে হঠাৎ করে একজন এসে 5 কাঠা জমি কিনলো, বাড়ি করলো, তার দেখা দেখি এসে আত্মীয় স্বজন কিংবা কলিগ এসে আরেকটা বাড়ি করলো পাশাপাশি, রোড নাই, ড্রেনেজ নাই, সুয়ারেজ নাই, কিচ্ছু নাই। ধরো 10 বছর 15 বছর পরে এসে সিটি কর্পোরেশন সেখানে ডেভেলপমেন্টে যাচ্ছে, মানে কস্টিং বাড়ছে, ডেভেলপমেন্ট করতেও পারছে না, রোড ওয়াইডেনিং করতে পারছে না, যেহেতু বিল্ডিং অলরেডি তৈরি হয়ে গেছে। সো দিজ আর দ্য মানে ইন্ডিভিজুয়াল স্কেল ম্যানেজমেন্ট প্রবলেম, যেটা আসলে আমাদের গভর্নমেন্ট অথবা রেগুলেটরি অথরিটিস ফেস করছে আর কি। সো এরকম ডাইনামিক ডেভেলপমেন্টে, যেখানে আসলে প্রতিটা দিনই আসলে শহর চেঞ্জ হচ্ছে, এইসব জায়গাগুলোতে আসলে ইন্ডিভিজুয়াল লেভেলে ল্যান্ড ম্যানেজমেন্ট অথবা এই প্ল্যানিং এর সেটব্যাক কন্ট্রোল
অথবা জোনিং রেগুলেশনস গুলোকে ইমপ্লিমেন্ট করাটা ইন্ডিভিজুয়াল স্কেলে bit difficult rather than having a company অথবা some other issues, some other organization taking care of a chunk of land. Okay, so this is the total idea of community land trust. So তোমাদের কোনো question কিংবা queries আছে? কোন ফাইলটা ওইটাই সেভ করা Okay, so আমরা রুরাল ম্যানেজমেন্টে খুব বেশি সময় দেব না। আমাদের রুরাল ম্যানেজমেন্টে হার্ডলি হয়তো তোমার মানে ফাইনালে 5 মার্কস যদি কোশ্চেন থাকে তাহলে 5 মার্কসের বেশি কোশ্চেন থাকবে না আর কি। সো যদি কোশ্চেন থাকে সিম্পল একটা হয়তো কোশ্চেন থাকবে রুরাল ল্যান্ড ম্যানেজমেন্টে, সেক্ষেত্রে আমরা জাস্ট যেহেতু আমাদের এখানে ইম্পর্টেন্সটা একটু কম দিচ্ছি, সো যার ফলে একটার বেশি কোশ্চেন থাকবে না রুরাল ল্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যেহেতু তোমরা অন্যান্য কোর্সেও পড়ো আর কি। ভরে দে, আমি দিছিলাম না এরকম দে। কার সো রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জেস গুলো, এটা আমরা সময় থাকলে আর একটু তোমাদের কাছ থেকেও ফিডব্যাক নিতাম, আমি একটু শেয়ার করছি। রুরাল ল্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে অথবা রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যে মেজর চ্যালেঞ্জেস গুলো এখন ফেস করছি সেটা আসলে ভেরি মাচ রিলেটেড উইথ ল্যান্ড ম্যানেজমেন্ট। সো দেখা গেল যে হচ্ছে হঠাৎ করে তোমার একটা এগ্রিকালচারাল ল্যান্ড কনভার্ট হয়ে যাচ্ছে আর কি তোমার রেসিডেন্সিয়াল এরিয়াতে, এবং তোমার হচ্ছে হ্যাফাজার্ড স্ক্যাটার্ড ডেভেলপমেন্ট হচ্ছে আর কি, যে পপুলেশন বাড়ছে অথবা ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলিতে কনভার্ট হচ্ছে, এবং কোনো একজন উঠে গিয়ে হয়তো কোনো একটা এগ্রিকালচার ল্যান্ডে বাড়ি করে ফেলছে আর কি। এবং এটা প্রতিটা রুরাল এরিয়াতেই আমরা এটা দেখতে পাই আর কি। তোমরা যখন গ্রামে যাবা দেখবে যে খেয়াল করবা যে হঠাৎ করে জমির উপর নতুন করে একটা ঘর কিংবা বাড়ি তৈরি হয়ে গেছে আর কি। সো এগ্রিকালচারাল ল্যান্ড আমাদের খুবই কম, কম্পারেটিভলি ভেরি লো, এবং আমরা একটু আগে যেটা বললাম যে অ্যাকচুয়ালি সাবসিস্টেন্স ক্রপিং অথবা সাবসিস্টেন্স ফার্মার ইজ ভেরি হাই পার্সেন্টেজ। সো এইখানে আসলে আমাদের রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা আমাদের কয়েকটা জিনিসে একটু জোর দেওয়া প্রয়োজন আর কি। রুরাল ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের যে ডেফিনিশন সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে তোমার এক্সটেন্ডিং দ্য বেনিফিটস অফ ডেভেলপমেন্ট টু দ্য রুরাল এরিয়াস ইন টার্মস অফ লাইভলিহুড, এবং তার টার্গেট পপুলেশন হচ্ছে স্মল ফার্মার, ল্যান্ডলেস এবং উইমেন। সো অবজেক্টিভস অফ রুরাল ডেভেলপমেন্ট আমরা এটা জানি, বাট এইখানে যেটা একটু দেখানোর চেষ্টা করছি যে আনএমপ্লয়মেন্ট রেট রুরাল এরিয়াতে অনেক বেশি কম্পারেটিভলি। রুরাল এলাকাতে জিডিপি কন্ট্রিবিউশন বেশি ছিল, আস্তে আস্তে কমছে। এটা তোমার হচ্ছে এগ্রিকালচারাল কন্ট্রিবিউশন এখন মানে লেস দেন 27%, এটা আস্তে আস্তে কমছে আর কি। বাট স্টিল আমরা আসলে সাবসিস্টেন্স ক্রপিং অথবা এগ্রিকালচার থেকে আমরা কিন্তু রুরাল এরিয়াতে আমরা জোর দিচ্ছি আসলে এগ্রি বেস বিজনেস অথবা এগ্রি বিজনেস অথবা এসএমই ডেভেলপমেন্ট, যেটা থেকে আসলে আদার দেন রাইস প্রোডাকশন অন্য ধরনের অর্থকরী ফসল প্রোডাকশনের দিকে আমরা কিন্তু এখন জোর দিচ্ছি। ওকে, সো ইন্ডিকেটরস হচ্ছে যে কি ধরনের জিনিসগুলো হলে আমরা বলবো যে রুরাল এলাকাতে ডেভেলপমেন্ট হয়েছে। এক নাম্বার হচ্ছে যে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম এন্ড ওয়েলথ। আমরা আগে বলতাম যে আসলে তোমার রুরাল এবং আরবান ডিভাইডেশন ইজ ভেরি হাই, ইনইকুয়ালিটি ইজ ভেরি হাই, বাট আমরা কিন্তু শহরে এখন ইনইকুয়ালিটি এখন বেশি, বরঞ্চ রুরাল এলাকাতে ইনইকুয়ালিটি কম্পারেটিভলি কম। বাট স্টিল ওয়েলথ অথবা রিসোর্সেস যে চ্যানেলাইজেশন, রিসোর্স ডিস্ট্রিবিউশন রুরাল এলাকাতে কম্পারেটিভলি অনেক কম, যেখানে আসলে এমপ্লয়মেন্ট অপরচুনিটিটাও কম, এবং ইকোনমিক এবং পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট। সো রুরাল ডেভেলপমেন্টের যে ইন্ডিকেটরস আমরা বলছি যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি,
distribution of wealth and income, participation of local people in planning, decision making, কোথায় সেভ করবো? আরেকটা হচ্ছে empowerment or more economic or political power to the rural areas অথবা rural people, যে আসলে distribution of resourcesটা কিভাবে হবে in decision making process অথবা political power এ তাদের inclusionটা। ওকে, সো আমরা যদি এইগুলোকে আমরা বলছি যে indicators for rural development, not necessarily just শুধুমাত্র economic growth, যে পার ক্যাপিটা ইনকাম বাড়লো দ্যাট মিন্স রুরাল ডেভেলপমেন্ট হয়েছে। রুরাল ডেভেলপমেন্টের জন্য আমার এই জিনিসগুলো দরকার, যে রিসোর্সেস এর চ্যানেলাইজেশনটা কিভাবে হচ্ছে এবং সেখানে রুরাল পিপলের পার্টিসিপেশনটা আমরা ইনশিওর করতে পারছি কিনা। সো সাস্টেনেবল ল্যান্ড ম্যানেজমেন্ট এখানে আসবে, যেটা আমরা আগের গভর্নমেন্ট কিছু কাজ করেছে, যেমন তোমরা হয়তো নামও শুনবা যে তোমার হচ্ছে যে ভিলেজ ক্লাস্টার ভিলেজ প্রকল্প, তারপরে হচ্ছে রুরাল ল্যান্ড ম্যানেজমেন্টে তোর এগ্রিকালচার ল্যান্ডকে কনভার্ট করা যাবে না, এই ধরনের কিছু কাজ মানে আগে ফরেন গভর্নমেন্ট কিছুটা কাজ করেছে, বাট সেটা ইমপ্লিমেন্টেশন কে করবে, কোন অর্গানাইজেশন কাজ করবে, কিভাবে করবে, সেই ইনস্ট্রুমেন্টসটা আসলে ফিক্স আপ করা হয় নাই, যার ফলে আইন করা হয়েছে, বাট আইনটাকে কে হোল্ড করবে সেই ধরনের কোনো নাই। সো নর্মাল প্রসেস হচ্ছে তুমি যদি এমনিতেও রুরাল এলাকার ল্যান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি দেখো অথবা যে কোনো ডেভেলপড কান্ট্রিজ এর গুগল ম্যাপের রুরাল এলাকার সেটেলমেন্ট প্যাটার্ন দেখো, তারা দেখবা যে আসলে একটা জায়গাতে কনসেন্ট্রেটেড একটা রোড কিংবা দুটো রোডের মাধ্যমে রুরাল এলাকা কনসেন্ট্রেটেড এবং এগ্রিকালচার ল্যান্ড গুলো হচ্ছে চারপাশে আর কি। বাট আমরা আসলে তোমার একটু সেগ্রিগেটেড স্ক্যাটার্ড হয়ে যাচ্ছি, এগ্রিকালচার ল্যান্ড আমরা লস করছি। সো এই জায়গাটাতে আমাদের কাজ করার সুযোগ আছে যে আরবান প্ল্যানার, সো ভিলেজ ডেভেলপমেন্টে ক্লাস্টারিং প্রসেসটা করে এগ্রিকালচার ল্যান্ড লসটাকে আমরা কিভাবে কমাতে পারি আর কি। বসাবি যখন এই স্টেপ যাবে, এই স্টেপের মধ্যে এটা মারি দিবি, এগুলো টাইটেল লাগে না তো, বুঝছিস আমার কথা কি? এগুলো কিন্তু টাইটেল লাগে না, আবার বললাম। আরেকটা হচ্ছে যে কুমিল্লা মডেল। সো কুমিল্লা মডেলে আমরা খুব বেশি ডিটেলসে যাব না, কুমিল্লা মডেলটা জাস্ট আমি একটু গো থ্রু করি তোমাদের সাথে। কুমিল্লা মডেল হচ্ছে এটা তোমার যে আব্দুল হামিদ খান, ওনার হচ্ছে এই পাকিস্তান পিরিয়ডের একটা মডেল এবং দ্যাট হ্যাজ বিন সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড ইন বাংলাদেশ। এবং কুমিল্লা মডেলের উপরেই আসলে যে কুমিল্লার যে বার্ড যেটা আছে বাংলাদেশ এগ্রিকালচার বাংলাদেশ বার্ড, যেটা বার্ডের আসলে বার্ডকে কি বলা হয় বাংলাদেশ? আমাদের মধ্যে বিশেষ প্রেম গঠিত আলোচনা করবে একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্ট বার্ড, এটা আরডিএ আছে বগুড়াতে, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, তারাও বেসিক্যালি ওই বার্ড মডেলেই কাজ করে আর কি। সো মডেলটা আসলে তেমন কিছু এখানে কিছুটা বলা হয়েছে যে অবজেক্টিভটা ছিল রিয়েল লাইফ লার্নিং সিচুয়েশন অথবা ট্রেনিং একাডেমিটা তৈরি করা, এবং ডেভেলপমেন্ট মডেল হচ্ছে কিরকম হবে এবং সেটার উপরে কিছুটা কাজ করা আর কি। সো রিসার্চ ইনস্টিটিউশন প্লাস ট্রেনিং ইনস্টিটিউশন করা হচ্ছে, যেটা কুমিল্লাতে বার্ড আছে। তারপরে হচ্ছে তোমার প্ল্যানিং কমিশনের সাথে কোলাবোরেশন করা, ডকুমেন্টেশন পাইলট প্রজেক্ট বেসিসে রুরাল ডেভেলপমেন্টের কিছু কাজ করা আর কি। যেমন হচ্ছে তোমার এই যে কোঅপারেটিভস গুলো হচ্ছে, তারপরে হচ্ছে তোমার কোঅপারেটিভস এর মাধ্যমে এখানে তোমার তিনটা বেসিক ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হয়েছে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, ফিজিক্যাল এবং অর্গানাইজেশন। সো এই তিনটা টায়ারের মাধ্যমে ট্রেনিং প্রোভাইড করা এবং
তোমার এগ্রিকালচার প্লাস আদার সেক্টরে এই এফিশিয়েন্ট অথবা তোমার ট্রেন্ড ম্যান পাওয়ার তৈরি করা, যারা আসলে রুরাল ডেভেলপমেন্টে রুরাল এলাকাতে কাজ করতে পারবে। সো কম্পোনেন্ট আমরা যদি স্পেসিফিক্যালি বলি, তাহলে ডিসেন্ট্রালাইজেশন এবং কোঅর্ডিনেটেড রুরাল অ্যাডমিনিস্ট্রেশন, রুরাল কোঅপারেটিভস যেটা আমরা এখন কাজ করছে বাংলাদেশে, যে কোঅপারেটিভস গুলো, কোঅপারেটিভ প্রসেসিং এন্ড মার্কেটিং, পোল্ট্রি এন্ড ক্যাটল ডেভেলপমেন্ট, এগ্রিকালচার মেশিনাইজেশন, ইরিগেশন চ্যানেলটাকে করা, আপডেট করা, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, রুরাল এডুকেশন, ওমেন ডেভেলপমেন্ট, ফ্যামিলি প্ল্যানিং এবং হেলথ এন্ড নিউট্রিশন। সো এই কম্পোনেন্ট গুলোতে বার্ড এই মডেলে কাজ করছে। যেমন এনভায়রনমেন্ট তৈরি করা অথবা হচ্ছে ইরিগেশন প্রোগ্রাম গুলো, এগুলো আসলে এই বার্ড মডেলেই, কুমিল্লা এই বার্ড মডেলেই সো এই যে একটু আগে যে আমরা কোঅপারেটিভস এর কথা বললাম, এই বার্ড 1959 এর পর থেকে বেসিক্যালি কোঅপারেটিভস আসলে তৈরি করা শুরু হয়। সো একটু জাস্ট দেখা, খুব বেশি ডিটেলসে দেখার দরকার নেই যে আসলে কুমিল্লা মডেল যেটা, মডেলটা কি, এটা কিভাবে কাজ করেছে এবং কুমিল্লা মডেলের আন্ডারে কি কি ধরনের প্রজেক্টস নেওয়া হয়েছিল আর কি। সো এরকম জাস্ট ছোট লেভেলের 2 থেকে 3 মার্কসের একটা কোশ্চেনের অ্যান্সার যাতে দিতে পারো, সেইভাবে একটা কুমিল্লা মডেল সম্পর্কে ধারণা নেওয়া। আমরা তাহলে খুব শর্টলি এখানেই আমরা শেষ করছি। মোটামুটি দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। একটা হচ্ছে যে কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট, যেটা আসলে ওই কোঅপারেটিভ স্টাইলেই বাট একটু মার্কেট ওরিয়েন্টেড, যেখানে একটা এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, যারা আসলে প্রফিটটা শেয়ার করবে ল্যান্ড ওনারের সাথে, এবং এটা একটা এফিশিয়েন্টলি তারা ডিল করবে, যেটা আসলে আমাদের ইফেক্টিভ আরবান প্ল্যানিং অথবা ম্যানেজমেন্ট অথবা জোনাল প্ল্যান অথবা সেটব্যাক ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে হয়তো ইফেক্টিভ একটা টুল হতে পারে। আর আরেকটা আমরা দেখলাম যে রুরাল ল্যান্ড ম্যানেজমেন্টে আমরা রুরাল ডেভেলপমেন্ট কি ধরনের হতে পারে, ইন্ডিকেটরস গুলো কি, এবং কুমিল্লা মডেল কিভাবে কাজ করেছে এবং কুমিল্লা মডেলের মেইন কম্পোনেন্ট খুবই শর্ট আমরা করব, খুবই ব্রিফলি আমরা একটু দেখার চেষ্টা করেছি। এখানে আমি একটু বলবো তোমাদেরকে যে একটু গো থ্রু করতে, জাস্ট 2 থেকে 5 মার্কসের একটা আনসার দেওয়ার মতো। তোমার কমিউনিটি ল্যান্ড ট্রাস্টের মোটামুটি 7 থেকে 10 মার্কসের একটা কোশ্চেন থাকতে পারে, আর কুমিল্লা মডেল হাইস্ট 5 মার্কস, যেটা আমরা একটু আগে বললাম আর কি। একটু ওভারঅল গো থ্রু করা আর কি। তোমাদের কোনো কোশ্চেনস কিংবা কোয়েরিজ আছে কিনা? আমরা স্যাটারডেতে একটু লম্বা সময় নিয়ে করব, লম্বা সময় মিন্স 1.5 থেকে 2 ঘন্টা। আমরা এটা ট্রাই করব যে প্রথমে এলআইএসটা একটু এক্সপ্লেন করা, এলআইএস নিয়ে একটু লেকচার থাকবে 1 ঘন্টা কিংবা 50 মিনিটস। এরপরে তোমাদের হচ্ছে যে এই পর্যন্ত যে আমরা টপিকগুলো ডিসকাস করেছি, এই বিষয়ে যদি তোমাদের কোনো কোশ্চেনস থাকে, কাইন্ড অফ হচ্ছে রিভিউ ক্লাসের মতো, তারপরে এক্সাম প্রিপারেশন নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেনস থাকে, সেগুলো আমরা ওই ক্লাসের পরে ডিসকাস করব স্যাটারডে। ওকে, সো তোমার হ্যাঁ আমাদের স্যার 2টা সিটি বাকি ছিল স্যার, একটা দেওয়া হয়েছিল আর বাকি 2টা স্যার। হ্যাঁ, তোমরা ডেট বলো, যখন তোমরা দিতে চাও আমি সেভাবে প্রিপারেশন নিব আর কি। নিতে চাইছিলেন আরেকটা স্যার সি নিতে চাইছিলেন, মানে তাহলে কি স্যার অ্যাসাইনমেন্টটা আমি তোমাদেরকে দিয়ে দিব, আর সিটির ডেটটা তোমরা তাহলে আমাকে একটু জানাও, তাহলে ওইভাবে আমরা কোনটার উপরে দিতে চাও স্যার আমরা সিলেক্ট করে দিব স্যার। তোমরা টপিক সিলেক্ট করো এবং ডেট সিলেক্ট করো, তারপরে আমরা সেভাবে এটা সিটি নিয়ে নিব। ওকে দেন,
So thank you very much. Thank you, sir. এ জোরল এদিকে আসো শোনা এ স্যারের ক্লাস শেষ এবং এ স্যারের ক্লাস শেষ সেই ডাটা দিয়ে ওয়াটারশেড ডেরিভেশন সবাই লিখতেছে থেকে এই যে আলামিশন হৃদয় লিখ শেষ সেই ডাটা দিয়ে ওয়াটারশেড ডেরিভেশন করার প্রসেস RGIS এ RGIS এ স্টেপ বাই স্টেপ প্রসেস লিখে দাও ইংলিশে লিখে দাও আমরা নিচে রেখে দিছি কাটের নিচে যাওয়া এক কাপা পাল করে এই বোকা চোদা তোরটা দিয়ে দে স্টেপ লিখে দাও তারপরে কি লিখছো এই বন্ধু ঠিক আছে না এই অ্যানসার লিখে দিচ্ছি কত আগে বাড়ি করে রাখছি ঠিক আছে ক্লাস কি শেষ ক্লাস কি শেষ সেটাই তো বললাম ওরা তো ওরা এই সারাদা কেন দেখছি ওরা ইয়া ফাইল ডাউন আর কিছুই করে না মানে তো ডিএম তে একটু কিছু করে আমি জানা বললাম আমি তো জিআইএস এর ঠিক মতো ওই যে জিআইএস এর পাস ইলেকট্রিক গুলো আপনি কাজ কিন্তু ইনাতে ওরা ক্যামেরাতে আমাদের দিয়া শুরু করছে ভিতরে রাখি ক্লাস শেষ মনে হয় স্যার তো বাড়ে গেছে হ্যাঁ রিজিওনাল ডেভেলপমেন্ট